আমরা কলিহাত জীব, সমগ্র জগতের জীব আমরা ধন্য হয়ে গেলাম। সেই গৌর আজ ডাকছে। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল? ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। গৌর হরি আমার ডাকছে ধবলি শ্যামলি বলে। কাদের ডাকছেন? বৃন্দাবনের ধবলি শ্যামলি, ওই ধেনু বাছুরিদেরকে নয়, কারণ তারা তো বৃন্দাবনে আছেন, নবদ্বীপে তো নাই। তাহলে নবদ্বীপে ধবলি শ্যামলি কাদের ডাকছেন? আমাদের মতো এই কলির জীবকে ডাকছেন। গৌর হরি বল। কৃষ্ণ বলে যাদের হৃদয় পাষাণ, কোনোদিনও কৃষ্ণ নামে গলে নয়নের পথে যাদের ঝরে পড়ে না, যারা কৃষ্ণ বহির্মুখী জীব, তাদেরকে ডাকছে। আমি তো কাউকে বাকি রাখবো না, সবাইকে আমি উদ্ধার করব। কেন? রাধারানীকে কথা দিয়েছিল, রায় আমি যেদিন বৃন্দাবনে রেখে নদিয়ায় যাব, দু অঙ্গে এক অঙ্গ হয়ে ক্ষণে রাধা ক্ষণে কৃষ্ণ বলে সেদিন কাঁদব। কবে জানেন? ত্রিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর রসরাজ শ্রী গোবিন্দ মুরলীখানি করেনি বৃন্দাবনে, ভগবান বংশীর ধ্বনি করছিলেন। হঠাৎ ভগবানের বংশীর ধ্বনি করতে করতে শুনতে পেল কি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। তাহলে ভগবান ভাবলো কে কাঁদে, আমি দেখে আসি। এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখতে পেল আর কেউ নয়। কে কাঁদে জানেন? ব্রজেশ্বরী বিনোদিনী রাধারানী কাঁদছে। রায় কি হয়েছে? অমন করে তুমি কেন কাঁদছো বলো তো? তবে কি তোমার কোনো কিছুর অভাব হয়েছে রায়? কারণ বাবা, অভাব ছাড়া কিন্তু জগতে কেউ কাঁদে না। তাহলে তোমার কিসের অভাব বলো? বলে দয়াময়, তোমার মতো মঙ্গলময় হরি যার সহায়, প্রাণ বল্লভ গোবিন্দ যার সহায়, এই জগতে তার কি আর অভাব থাকতে পারে? পারে না। দেখো, আমার দুই নয়ন পরিপূর্ণ করা, নয়নে আমার জল আছে, বদন পরিপূর্ণ করা, বদনে মধুর কৃষ্ণ নাম আছে। আর দুঃখ কষ্ট তো আমার 3 জন্মের সাথে। সত্য যুগে কেঁদেছে, ত্রেতায়ও কেঁদেছে, দাপরেও কাঁদছে। তাহলে যার কাছে দুঃখ কষ্ট আছে, কৃষ্ণ বলে কাদার মতো নয়নে যার জল আছে, আর বদনে যার হরি বলার মতো শক্তি আছে, তাহলে ওই ভক্তের জগতে আর কিসের অভাব থাকতে পারে বলো? তাহলে কাঁদো কেন? বলে গোবিন্দ, আমার যে কাঁদতে বড় ভালো লাগে, আমার কেঁদে বড় আনন্দ হয়। আনন্দ? মানুষ তো তখন কাঁদে যখন তার দুঃখ বাড়ে, কষ্ট বাড়ে।
আর তুমি কিনা বলছো কাঁদলে তোমার আনন্দ হয়। ভাগবত সিদ্ধান্ত দিল মায়ার কান্না কাঁদলে কোনোদিন আনন্দ বাড়ে না। একবার কৃষ্ণ নামে কেঁদে দেখ মন, একবার কৃষ্ণ নামে কাঁদলে কত আনন্দ পাওয়া যায়। কতটুকু আনন্দ হয় তোমার? বলে দয়াময় এমন একটা প্রশ্ন করলে যার কোনো উত্তর আমার নেই। কেন? কারণ বাবা 10 বাড়িতে ভিক্ষা করে যে চাল পাওয়া যায়, ওই চালের প্রসাদ খেতে কেমন সবাই কি ওই স্বাদ জানে, বোঝে? বলে কেন? 10 বাড়িতে ভিক্ষা করে যে অন্ন পাওয়া যায়, ওই অন্নের প্রসাদ যদি আপনি পেতে চান, ভিক্ষার ঝোলাটাকে কাঁধে নিতে হবে। ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে কাঙাল হতে হবে, ভিখারি হতে হবে। নিজে ভিখারি হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে হয়। ভিক্ষাং দেহি মাতা। 10 বাড়ি থেকে যখন 10 মুষ্ঠ চাল আপনি একত্রিত করবেন, একত্রিত করে দিন অন্তে এক বেলা নিজ করে ওই চাল রন্ধন করে একটা তুলসী পত্র তাতে দিয়ে গোবিন্দায় নম বলে ভোগ লাগায়, গোবিন্দকে সেবা দিয়ে আপনি যখন ওই প্রসাদে সেবা করবেন, তখন বোঝা যাবে যে ওই প্রসাদ খেতে কেমন রে বাবা। তাহলে যে কোনোদিন ওই প্রসাদটা সেবা করেনি, ভিক্ষা করে, সে কি কোনোদিনও বুঝতে পারে কেমন? পারে না। একই রকম যে কোনোদিনও কৃষ্ণ বলে কাঁদেনি, কৃষ্ণ নামে যার দয়া এখনো হয়নি, সেও কোনোদিন বুঝতে পারে না কৃষ্ণ নামে কেঁদে কত আনন্দ। বাড়িতে কাঁদবেন, মায়ায় পড়ে ভগবানকে বলবেন যে আমার দুঃখের কি অবসান ঘটবে না? আর এখানে এসে কাঁদবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন দয়াময় আমি যেন আরো কৃষ্ণ বলে কাঁদতে পারি। কেন জানেন? এই নামে এত আনন্দ যদি আপনাকে জগৎ সংসারে লিখেও দেওয়া যায়, এতটুকু আনন্দ হবে না একবার হরি বলে কাঁদলে যে আনন্দ হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মায়ার বসে বসে হইয়া বৃক্ষ সম হইন। একদিন কৃষ্ণ বলে নয়ন ঝরে না রে, ঝরে না রে। কোনদিনে বলতে পারলাম না গোবিন্দ গোবিন্দ, তোমায় দেবার মতো আমার কিছু না, কিছু না। দুই ফোঁটা নয়নের জল, একটা তুলসী পত্র তোমায় দিলাম, আমার নয়নের জল গ্রহণ করো। কোনোদিনও বলতে পারি নাই কেবল আমার 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 করে গৌর হরিবা।
সারা জীবন ভাবলাম বাড়ি আমার, গাড়ি আমার, টাকায় আমার, পয়সায় আমার, কোনোদিনও ভাবি নাই এই জগতে তো সবই আমার, আমি কার, কে আমার। হেলায় হেলায় জনম কেটে গেল, জনম কেটে গেল, একদিন হাগৌর বলে গৌর বলে আমি কাঁদলাম না রে প্রভু গো একদিন গৌর বলে কাঁদলে না, একদিন গৌর বলে গৌর বলে কাঁদিলা কাঁদিলাম না রে, দুটো নয়ন জলে বুক ভাষা আমি একদিন গৌর বলে কাঁদিলাম, কাঁদিলাম না রে, ও দুটি নয়ন জলে ও দুটি নয়ন জলে আমি মুখ ভাষায় একদিন গৌর বলে আমি গৌর বলে আমি কাঁদলে বিন্দা রে, এই দেহ এই দেহই আমার গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা লাগলো লাগলো না এ দেহ গোবিন্দ সেবা হরি গোবিন্দ সেবা
এই দেহ গোবিন্দ সেবা এই দেহ কৃষ্ণ সেবা আমার লাগলো না রে। এই দেহ হেলাই হেলা ওরে হেলাই হেলা হেলাই গেল এ দেহ গোবিন্দ সেবা ও গো গোবিন্দ সেবা সেবাই লাগিল না রে। হেন কৃষ্ণ নাম যদি কেউ লয় বহবা, তাতে যদি না হয় প্রেম নবহে নয়নে অশ্রুধার, জানিবে তার দেহে পাপ রয়েছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ মন্ত্র তাহার এই হৃদয়ে কোনদিন না হয় রে অঙ্কুর। আমিও তো কোনদিন কৃষ্ণ বলে কাঁদতে পারি না, গৌর বলে নয়নে আমারও জল ঝরে না। তবে আমিও কি হাজার জন্মের অপরাধী? তা বাবা, আমি কি কোনোদিন পারবো না? আমি কি কোনোদিন পারবো না একবারও কৃষ্ণ বলে কাঁদতে? বাবা, গঙ্গার জল দিয়ে গঙ্গার পূজা হয়, যমুনার জল দিয়ে যমুনার পূজা হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী গঙ্গা জলে যমুনার জলে আমার গোবিন্দ পূজা হয় না। গোবিন্দ পূজা হয় কিসে জানো? সহজ ভক্তের সরল মনের প্রাণের যে নিষ্কিঞ্চন বৈষ্ণব, যারা অবুধ শিশুর মতো আমার ভগবানকে ভালোবাসে, ওই ভক্তের দুই ফোঁটা নয়ন জলে আর হরিব হরিবা বলি রে আবার একবার গৌর হে, আমি কবে কৃষ্ণ বলে কাঁদবো? কবে তোমার দয়া হবে বলো?